দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দুটো বড় স্টিল প্ল্যান্ট রয়েছে। একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং একটা হচ্ছে ইসকো, যেটা আসানসোলের বার্নপুরের কাছে রয়েছে। তো এই দুটো প্ল্যান্টের মধ্যেই বিশালভাবে এক্সপ্যানশন চলছে। কোথাও প্ল্যান্টের পাশে নতুন আরেকটা প্ল্যান্ট আসছে, কিংবা কোথাও প্ল্যান্টের ভেতরেই এক্সপ্যানশন চলছে। নতুন ব্লাস্ট ফার্নেস থেকে শুরু করে আরো নানান রকম যাবতীয় এক্সপ্যানশন কিন্তু সেই প্ল্যান্টসগুলিতে চলছে, এবং এই দুটি প্ল্যান্টকে অপারেট করা হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। তো আজকের ভিডিওয়ে পুরো ডিটেলসে আলোচনা করে নেবো যে সেল কি কি এক্সপ্যানশনস করছে, কত টাকার ইনভেস্টমেন্ট করছে এই দুটি প্ল্যান্টটিকে এক্সপ্যান্ড করার জন্য, এবং ফাইনালি আফটার এক্সপ্যানশনস এই দুটি প্ল্যান্টের কত ক্যাপাসিটি হবে। তো চলুন আজকের এপিসোডে পুরো ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক। দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। সেল এই মুহূর্তে প্ল্যান করছে 3 মিলিয়ন টনস অর বলতে পারি মেট্রিক টনস পার অ্যানামের ক্যাপাসিটি এক্সপ্যানশন করার ডিএসপি তে, মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। সেই প্রজেক্টের জন্য ডিপিআর ইজ অলরেডি আন্ডারওয়ে, এবং যেহেতু ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিশাল জমি রয়েছে অ্যাভেলেবেল প্ল্যান্টের পাশেই, তো তার জন্য এটা ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো দরকার পড়বে না। ল্যান্ড অলরেডি সেলের হাতেই রয়েছে। এই প্রজেক্টের জন্য বিভিন্ন কনসালটেন্টসদেরকে হায়ার করা হয়েছে। কনসালটেন্টস উইল প্রোভাইড টেকনিক্যাল সাপোর্ট, এনভায়রনমেন্টাল সাপোর্ট, লজিস্টিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাসপেক্টস অফ দ্য প্রজেক্ট। এই মুহূর্তে ক্যাপাসিটি যদি কথা বলা হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, সেটা হচ্ছে 2.7 মিলিয়ন টনস পার অ্যানামের। আপাতত কয়েক মাস ধরে কিংবা কয়েক বছর ধরেই সেখানে এক্সপ্যানশন চলে আসছে, যেটা ফুলফিল হলে অ্যাডিশনাল 0.72 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটি বাড়বে। অ্যান্ড এই যে নতুন এক্সপ্যানশনের প্ল্যান করেছে সেল, এক্সপ্যানশনটি হওয়ার পর পুরো ক্যাপাসিটি, এটা বলা হচ্ছে ডিএসপির, হয়ে যাবে অ্যারাউন্ড 6.42 মিলিয়ন টনস পার অ্যানামের। সেল দুটো প্ল্যান্টেই এক্সপ্যানশন করছে। এই মুহূর্তে ইসকোর ক্যাপাসিটি হচ্ছে 2.5 মিলিয়ন টনস পার অ্যানামের, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইসকোর যে এক্সপ্যানশনটি চলছে সেটা হওয়ার পর ইসকোর ক্যাপাসিটি হয়ে যেতে চলেছে 7.1 মিলিয়ন টনস অর বলতে পারি মেট্রিক টনস পার অ্যানামের। মানে ভাবতে পারছেন অ্যারাউন্ড 4.6 মেট্রিক টনস পার অ্যানামের একটা নতুন প্ল্যান্ট আসছে আমাদের বার্নপুরে, এবং সেটার যদি সাইজের কথা বলা হয় অ্যারাউন্ড 2880 একরের উপরে আসছে বস। মানে ভাবুন 3000 একরের উপরে একটা নতুন প্ল্যান্ট আসছে, সেইটার বিষয়ে আমরা কেউ কথাই বলছি না। যেইটা তৈরি করতে সেল ইনভেস্টমেন্ট করছে হচ্ছে 45,810 crore রুপিজের। এবং একটা প্ল্যান্ট এলে শুধু সেই এরিয়াটাই ডেভেলপ হয় না, বিভিন্ন কোম্পানিজরাও সেখান থেকে কন্ট্রাক্ট পায়। যেমন একটা নেদারল্যান্ডসের ফার্ম ইন্ডিয়াস মোস্ট অ্যাডভান্স ব্লাস্ট ফার্নেস নিয়ে আসছে, এবং সেইটা বসাবে হচ্ছে সেই প্ল্যান্টে, যেটার ক্যাপাসিটি হবে 4.3 মিলিয়ন টনস পার অ্যানামের। তার সাথে সাথে ড্যানিয়েলি, যেটা একটা ইটালিয়ান ফার্ম, এবং তারা সেখানে কি টেকনোলজিস সাপ্লাই করবে। তার সাথে সাথে ভেল, তারাও একটা 1200 থেকে 1500 কোটি টাকার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কন্ট্রাক্ট সিকিউর করেছে সেখান থেকে, এবং এলএনটিও সেখান থেকে বিভিন্ন অর্ডার সিকিউর করেছে। দেখুন, ল্যান্ড যেহেতু সেলের হাতে এইখানেও রয়েছে, তো তার জন্য কনস্ট্রাকশনে কোনো ডিলে হবে না। এক্সপেক্টেড 2029 এর আর্লি এই প্ল্যান্টটি অপারেশনাল হয়ে যাবে। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক্সপ্যানশনটি তো ডিপিআর ফেজে রয়েছে, যেটা আপনারা জানতেই পারলেন। এবং এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে এক্সপ্যানশনটি হবে সেইটার জন্য অ্যারাউন্ড 1350 একর ইউটিলাইজ করা হবে, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ভেতরেই রয়েছে। এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের দুর্গাপুর আসানসোলের মধ্যে, যেটা বলা হচ্ছে লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য রিজিয়ন। এবং যখন দুটোই এক্সপ্যানশন কমপ্লিট হয়ে যাবে এবং দুটোই প্ল্যান্ট ফুল ফ্লেজে চলতে আরম্ভ করবে, তখন বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্রুড স্টিল প্রোডাকশনের ক্যাপাসিটি এই দুটো প্ল্যান্টের হবে হচ্ছে অ্যারাউন্ড 14 মিলিয়ন টনস পার অ্যানামের। মানে ভাবতে পারছেন কতটা পরিমাণ স্টিল আমরা তৈরি করব তারপর থেকে, এবং সেই স্টিলগুলি শুধু ইন্ডিয়ার কনজাম্পশনের জন্যই নয়, এক্সপোর্টও করা হয় বিভিন্ন দেশে। তো কেমন লাগলো আপনাদের এই খবরগুলি জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। এই বিষয়ে যখন আরো আপডেটস আসবে আমি আপনাদেরকে আগে দেবো। ততক্ষণ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।